চেয়ারম্যান কাহার কোনোদিন আক্কেল হলো না, এই কুপাটারে কেন যে গিরাম সারা করলো না। তোর জন্য যে কাজে যাচ্ছিলাম সেটার আজ যা হলো না। ঘরে বসে হুক্কা হওয়া টানতে হবে। হুক্কা হওয়া কি বাজান? এই থাপ্পড় খাবি কিন্তু। এই যা বাড়ি যা। কেন আমি স্কুলে যাব না বাজান? স্কুলে গেলি তো মায়ের খাবি। তুই কি মায়ের খেতে চাস? হ্যাঁ আমি মার খেতে চাই। এই থাপ্পড় আমি মারি নাই, ওই কুপারে দেখছিস না, আমি দেখছি। এবার আমারও খেতে হবে। হারান সালামালাইকুম স্যার। কারবারটা দেখছো মুজাফফর, কি কঠিন জান। কালকে এত মাইর খাওয়ার পরেও মরে নাই, কি সুন্দর করে হাইটে দিতেছে। দেখো ওই দেখো। জি চাচা, কঠিন যান। এখন করবেনটা কি বলেন? ও গ্রামে থাকলে তো আমাদের দিনের কাজ আর করা লাগবো না। বুঝতে পারছি, একটা কাম করলে কেমন হয়, আগামীকাল একটা সালিশের ব্যবস্থা করলে কেমন হয়। এই কুফার বিরুদ্ধে যে কোনো একটা ব্যবস্থা নেন চাচা। ওরে ওরে গ্রাম ছাড়া করেন তো চাচা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই হবে। তোমরা যা চাও তাই হবে। এই কুপা ফাতো যাতে গ্রামে ঢুকতে না পারে তার ব্যবস্থা করতেছি আমরা। তুই ওকে নিয়ে স্কুলে যা, স্কুলে যা। যা আয়, আয়। সালামালাইকুম। আয়। তোরে নিয়ে আমি কত জায়গায় ঘুরছি রে, কতখানি গেছি। আজ তোরে নিয়েই গ্রাম ছেড়ে নদীর এপার চলে আসলাম। সবাই আমার কুফা কইছে, সবাই আমার তাচ্ছিল্য করছে, কিন্তু তুই কোনোদিন আমারে অবহেলা করস নাই। সব সময় তোর বুকের মধ্যে আটকে রাখছিস। আমি জানি আমার জন্য তোর মন পড়েছে, কিন্তু আমি জেনে যেতেছি সে তো পরে নিয়ে যেতে পারবো না। যেদিনে গ্রামে আসবো, যদি পারোস আমাকে নিতে আসিস, নাকি অভিমান করে মুখ ঘুরা বসে থাকবি? এরও দরকার নেই। তোর গাছকে বাসায় দিলাম, তোর যেখানে খুশি তুই সেখানে যাবি। পারলে আমার গ্রামটা যাস, আর পারলে আশার একটু দেহা রাখিস। তোর হাতে মেলা দিন বন্ধুত্ব করছি, আবার ঝগড়া করছি, তুই মাফ করে দিস ভাই। আরে আশা, কি রে মা, তুই এখন এখানে বসে রয়েছস? বাজার ফাতু ভাইরে কি সত্যি সত্যি গ্রাম থেকে বের করে দিব? আরে তোর না একবার কইছি ওর কোনো কথাই বাড়িতে হইব না। কথা কই এইবার কি লাভ আছে? সেই তো। শোন, আমি কামে যাচ্ছি, তুই সাবধানে থাকিস মা। তুমি না সকালে কইলা তোমার শরীরটা ভালো না। শরীরটা এখন একটু ঝরঝরা লাগতেছে। আসি, সাবধানে থাকিস।
কি এখন কেমন লাগছে? আমি কিন্তু ঠিকই দেখেছি, আমার গাড়ির সাথে তোমার ধাক্কা লাগার আগেই তুমি পড়ে গেছো। কৌশল ভালোই শিখেছ, কিন্তু আমার সাথে কাজে লাগাতে পারো নি। কি ঠিক বলেছি না? হয়তো 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 মানে কি, শোনো, সাত ঘাটের পানি খাওয়া মানুষ আমি, আমার কাছে তোমার কোনো কৌশল চলবে না। তুমি মানুষ চিনতে ভুল করেছো। স্যার, আপনিও স্যার আমার চেনেন নাই স্যার। স্যার আমি ওরকম না স্যার, আমি স্যার ফাতু, মানে সব আমার কুফা কয়া। জলদি স্যার নামা দেন, নাহলে স্যার আপনার ক্ষতি হবো। নামিয়ে দেব? হ্যাঁ, নামিয়ে দেব তোকে। ওই ধরা খেয়ে এখন পালাবার ফোন দিই না? শোনো, সামনে যে থানা পাবো সেই থানাতে তোমাকে আমি নিয়ে যাব। এই জাফর। জি স্যার। সামনে যে থানা পাবি সেই থানাতে গাড়ি থামাবি, ওকে আমি ওই থানার ভিতর ঢোকাবো। স্যার, থানায় দিতে চাইলে আমরা দিতে পারেন, আমার কোনো অসুবিধা নাই। খুব থানায় যাওয়া আসা আছে না তো? কবে থেকে এই লাইনে? স্যার আপনি বারবার স্যার আমার ভুল বুঝতেছেন। স্যার আমি ওরকম প্রতারক লোক না স্যার। স্যার আমি ফাতু, সবাই কুফা করে কয়। আমার এর জন্য তো গ্রাম থেকে বের করে দিছে। বের করে দিয়েছে? কেন বের করে দিয়েছে কেন? কারণ স্যার আমাকে যেই দেখতো তার সেদিন কোনো না কোনো খারাপ কিছু হইতো বা অঘটন ঘটতো, এর জন্য বের করে দিছে। এখন তুমি ভুল পাল্টিয়েছো। হ্যাঁ, আমার সাথে তুমি মস্করা করছো? হ্যাঁ, মজা নিচ্ছ আমার সাথে? স্যার একটু পানি খেতাম। ভাই পানি আছে? না, নাই। এই চুপ করে বসে থাকো, কোনো কথা নয়। স্যার কিছু মনে করেন না স্যার। স্যার সামনে দেখছেন একটা গাড়ি দাঁড়িয়েছে, হ্যাঁ লোক নেমে আসতেছে। যত যাই হোক স্যার, আপনি গাড়ি থেকে নামবেন না, ঠিক আছে স্যার? আমি দেখতেছি, গাড়ি স্টপ করে গাড়ি দিয়ে কিন্তু নামবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমাদের ওই যে গাড়িটা রাস্তায় নষ্ট হয়ে গেছে ভাই, তো আমাদের ঢাকায় খুব জরুরি যেতে হবে ভাই, প্লিজ কাইন্ডলি একটু লিভ দেন না আমাদের। না না, আমার পক্ষে লিফট দেওয়া সম্ভব না, আপনারা একটু অন্য ব্যবস্থা করেন। ভাই মানুষ তো মানুষের জন্য ভাই, একটু হেল্প করেন ভাই। ভাই আমাদের খুবই জরুরি দরকার, আমরা খুবই সমস্যায় পড়ছি ভাই। না না, আমার তো এখন লিফট দেওয়ার সময় নেই, আমাকে তো অফিসে যেতে হবে, আমার খুব জরুরি প্রয়োজন। লিভ দিবি না তোর বাপি দিব, নাম গাড়িতে নাম। ওই গাড়িতে নাম। নাম নাম কইলাম। আচ্ছা নামতে গেলাম না। নাম গাড়ি থেকে।
বগুড়া পালাইছে, এই দেন গাড়িও চলে গেছে। আপনি যান স্যার, কোনো অসুবিধা নেই, যান গা। স্যার বড় বাচ্চা বাচ্চা গেছে না আজকে। এই তুই চুপ কর। স্যার আমি যে স্যার কুফা, মানে আমাকে দেখলে যে অমঙ্গল হয়, কিন্তু স্যার আরে আরে টের পেলেন, দেখলেন স্যার গাড়িতে উঠেছেন আর এই যে এসব লোক চলে এলো। তুমি যাবে কোথায়? তোমার বাড়ি কোথায়? স্যার বাড়ি তো আমার বাড়িঘর কিছু নাই স্যার, আমি তো স্যার কুফা, মানুষের বলে অমঙ্গল হয়, এই জন্য স্যার দুনিয়াতে আমার কেউই নাই, সবচেয়ে দুর্ভাগ্য লোক আমি হলাম। স্যার হয়েছে কি, আমার গ্রাম থেকেও তারা দিচ্ছে। ও মানে আপন বলতে তোমার কেউ নেই? না স্যার। এই অবস্থায় তুমি কি করবে? তোমাকে দেখেও তো খুব ক্লান্ত মনে হচ্ছে। অবশ্য ঠিক স্যার। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, তুমি আমার সাথে আমার বাসায় চলো, তারপর দেখা যায় কি হয়, কি করা যায়। চলো আমার বাসায় চলো। কি হলো, কিছু বলছো না যে? স্যার আপনি আমার যেখানে নিয়ে যাবেন স্যার আমি সেখানে যাবো। আপনি যদি এখন স্যার আমার বেদরগঞ্জ নিয়ে যাবেন বেদরগঞ্জ যাবো, যদি বগুড়া নিয়ে যাবেন সেখানে যাবো, আর ওই বরগুড়া নিয়ে যাবেন সেখানে যাবো, আর ঢাকা গেলে তো যাবো স্যার, আমার কোনো জায়গা নেই স্যার। আচ্ছা ঠিক আছে, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি ওঠো, আমার গাড়িতে ওঠো। ওঠো। হ্যাঁ আচ্ছা। আপা, কাণ্ড দেখেছো? কাণ্ড? কার কাণ্ড? বাড়িতে কাণ্ড করার মতো তো একজন মানুষই আছে, আরেকজন তো বাড়িতে কোনো কাণ্ড করেন না, উনি বাইরে সব কাণ্ড ঘটিয়ে আসেন, বাড়িতে আসলে বেড়াল, মানে বলে না বাইরে বাঘ বাড়িতে বেড়াল। তার মানে রেজা। রেজা আবার কি করলো? কি করেনি তাই বলো। বাসার নিচে যে ড্রয়িং রুমটা আছে সেটাতে সে একটা কনসালটেন্সি ফার্ম করেছে, এখন অফিস চালাচ্ছে। তাতে সমস্যা কি? ও তো এমনিতেই মানুষকে বুদ্ধি পরামর্শ দিয়ে বেড়াতো, এখন না হয় টাকার বিনিময়ে দেবে। আপা, যদি শুধু কনসালটেন্সি ফার্ম হতো কোনো আপত্তি ছিল না, কিন্তু তার কনসালটেন্সি ফার্মের নাম জানো? মুশকিল আসান কনসালটেন্সি ফার্ম। তাতে কি হবে জানো? যাবতীয় মানসিক জটিলতায় ভুগবে আর আসবে রেজার কাছে পরামর্শ নিতে। তাহলে বোঝো এখন অবস্থা। ও মাই গড, তাই নাকি? তো আর বলছি কি? তুমি ওকে কিছু বলনি? আমি বলবো? আমার কথাতে হেসেই উড়িয়ে দিল, সাথে তো আমাকে দুটো চুরি করা ইংরেজি কোটেশনও শুনিয়ে দিল। আমি তো আসলে অত ইংরেজি ভালো বুঝি না, তবে বাংলা করলে মনে হয় এমনই দাঁড়াবে যে উনি কিনা একটি মহান এবং পবিত্র কনসালটেন্সি ফার্ম খুলতে যাচ্ছে, যা কিনা এদেশে এই প্রথম, আর কখনো ছিল না। না না, তা তো হতে দেওয়া যাবে না, বাসায় দেবদাসের আনাগোনা। ঠিক আছে, আমি এই, তুমি কি এভাবে যাচ্ছ নাকি? ও না, ফ্রেশ হয়ে নিচ্ছি, চলো চলো। ভাইজান, আমি কাজ করব না। কাজ করবো না মানে? আপনি সারাক্ষণ ফজলু ভাই এরকম করে ধমকাইতেছেন, দেখতে খারাপ লাগে না? খারাপ লাগে মানে কি? খারাপ লাগে মানে হইতেছে পুরুষ মানুষের সবসময় ধমকালে খারাপ লাগে না দেখতে? ও, পুরুষ মানুষ যদি কাজ না করতে পারে তাহলে কি আমি আদর করব, মাথায় তুলে নাচবো? হ্যাঁ ভাই, ধমকালে আপনি আমার ধমকানো দেখলে ও কাজ শিখবে। এই বেনু, তুমি একটু কথা কম বলো তো। এই তোদের সমস্যা কি? হ্যাঁ, এই ঝামেলা কি বলতো, একটু বল। না ভাই, বিশেষ করেন কোনো ঝামেলা নাই, ও একটু বেশি কথা বলে। হ্যাঁ ভাই, ও যখন বলছে আমি বেশি কথা বলি, তার মানে আমি বেশি কথা বলি। রেজা, কি হচ্ছে এখানে? কি হচ্ছে মানে? তুমি জানো না ভাবি? ছোট ভাবি বলেনি? তোমার বলতে কোনো অসুবিধা আছে? তোমার মুখ থেকে আমি শুনতে চাই।